আচ্ছা, এখান থেকে ইটস ইজি। এই যে ইয়ের যেটা দেখতেছো স্ট্রাকচার, এটা লাগবে না। মানে এই রিঅ্যাকশনটা আমরা দেই নাই তোমাদেরকে, এই রিঅ্যাকশনটা আমরা কখনো তোমাদেরকে লিখতে দিব না, জিজ্ঞাসা করবো ইউনিট 5-এ, ইউনিট 5-এও লিখতে দেবো। আমাদের এখানে এটা নিয়ে আসার কাজ এটা না। আমাদের কাজ যেটা, এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটাকে শর্টে তোমরা এক্সামে এইভাবে লিখতে পারো। সবগুলোকে আমরা তোমাদেরকে শর্টে লিখতে পারমিট করি না, কিন্তু এটা পারমিট করি। DNPH, 2,4-DNPH মানে কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড। দিস কম্পাউন্ড ইজ সামটাইমস নোন, ওর আরেকটা নাম আছে। আবার ফেলিং সলিউশন বা বেনেডিক সলিউশনের সাথে, বেনেডিক সলিউশন আর ব্র্যাডিস রিঅ্যাজেন্ট, এই দুইটাকে তোমরা সামটাইমস এক করে ফেলো, তোমাদের খেয়াল থাকে না। তো এইটার ক্ষেত্রে লেখা ফেলো বেনেডিক্ট, ওইটার ক্ষেত্রে লেখা ফেলো ব্র্যাডিস রিঅ্যাজেন্ট। হ্যাঁ, সো ফেলিং সলিউশন আর ব্র্যাডিস রিঅ্যাজেন্ট এইভাবে খেয়াল রাখো। বেনেডিক্ট অলমোস্ট ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ কপার 2+ আয়ন কন্টেনিং সলিউশন যেটা, এটাকে তুমি বেনেডিক্ট সলিউশন বলা দরকার নাই। ইফ ইউ সে ফেলিং সলিউশন, উইল বি হ্যাপি। Okay, so Brady's reagent and is often named abbreviated as 2,4-DNPH. You do not need to write equations or mechanism for any reactions involving this reagent. Fine? So do not need. However, it is useful to show its structure and the structure of a product of its reaction with a carbonyl compound. Structure ta কেন দিছি, এটার একটা ইম্পর্টেন্স আছে that we will discuss. The reagent reacts with most carbonyl compounds to form brightly colored orange solid. Solid brightly colored লেখা দরকার নাই, orange precipitate will form। মানে 2,4-DNPH যেটা, it's a colorless solution। তুমি যদি এটাকে কোনো ইয়ে দিয়ে, যে কোনো কার্বনাইল কন্টেইনিং, কার্বনাইল C+O, মানে কার্বন, এটা হচ্ছে দুইটার জন্যই পজিটিভ টেস্ট। মানে তোমাকে আমি একটা আননোন লিকুইড এটাতে দিলাম, দিয়ে বললাম যে আমাকে এটা বলে দাও এটার মধ্যে কার্বনাইল কার্বন আছে কিনা, বা কার্বনাইল গ্রুপ আছে কিনা, কার্বনাইল ফাংশনাল গ্রুপ আছে কিনা। আমি জিজ্ঞেস করি না অ্যালডিহাইড নাকি, তুমি কি করবা? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের একটা সলিউশন বানাবা, বানাই এটাতে ফেলে দিবা। যদি দেখো অরেঞ্জ প্রেসিপিটেট ফর্ম করছে, তার মানে এটা কি? কার্বনাইল কম্পাউন্ড প্রেজেন্ট। ডু ইউ গেট মাই পয়েন্ট এভরিওয়ান? হ্যাঁ স্যার। সাবিহা, এটা কি এটা পারবা? সাবিহা, আমি ওর নাম ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি? ফাবিহা, সরি, আমি ওকে বারবার সাবিহা ডাকতেছি। অন্তরা ফাবিহা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? Yes, sir. এটা কিন্তু তোমার আগের কোনো কিছু মনে না রাখলেও এটা তুমি পারবা, তাই না? মানে কি? জি স্যার। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বা 2,4-DNPH এর একটা সলিউশন which is a colorless solution। তোমাকে আমি কি চেক করতে বললাম? যে C+O মানে অ্যালডিহাইড আর কিটোন চেক করতে বললাম। যে অ্যালডিহাইড আর কিটোন কি একসাথে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড ইজ নট কার্বনাইল কম্পাউন্ড। কার্বক্সিলিক অ্যাসিডে C+O আছে, বাট কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কি কার্বনাইল কম্পাউন্ড বলছি? নো। তাহলে এই টেস্টটা কার্বক্সিলিক অ্যাসিডের জন্য না। কার্বক্সিলিক অ্যাসিড এটাতে পজিটিভ টেস্ট দিবেন। দ্যাট ইজ দ্য মজার, মানে ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, শুধু কার্বনাইল কম্পাউন্ড যেগুলা, এগুলাই শুধুমাত্র এটাতে পজিটিভ টেস্ট দিবে। ইভেন C+O NH2 মানে অ্যামাইড, ও বলবা অ্যামাইড, C+O NH2 অ্যামাইড, অ্যামাইডও এটাতে পজিটিভ টেস্ট দিবে না, ইভেন তো C+O গ্রুপ আছে। শুধুমাত্র অ্যালডিহাইড এন্ড কিটোনস দে উইল গিভ পজিটিভ টেস্ট। তাহলে আমি যদি তোমাকে irrespective of asking whether I need ketone or aldehyde, এটা জিজ্ঞেস না করে যদি আমি বলি give me the general test, আমাকে বলে দাও যে এটার ভিতরে এই সলিউশনটাতে কার্বনাইল কম্পাউন্ড আছে কিনা। তুমি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন কালারলেস সলিউশন এটা ঢালবা, ঢালে যদি দেখো অরেঞ্জ প্রেসিপিটেট পাইছো, তুমি কি বলবা? কার্বনাইল কম্পাউন্ড প্রেজেন্ট। দ্যাটস ইট, ডান, ক্লিয়ার? ওকে, এটুকু বুঝছো নেহা? Yes, sir. ওকে, তাহলে এইটা খেয়াল রাখবা সবাই। খেয়াল রাখার জায়গা হচ্ছে দুইটা।
2,4-dinitrophenyl hydrazine, which is a colorless solution. এটা orange solid মানে precipitate. Orange precipitate will form. This means the appearance of an orange precipitate is a positive result that indicates the presence of a carbonyl compound. That is the discussion. For 1 or 2 marks they will give this. And often. এখন দেখো কি মজা। এখন কি মজাটা কি? তোমাকে আমি ফার্স্টে বললাম যে এটাতে কার্বনাইল কম্পাউন্ড আছে কিনা আমাকে বলো। তুমি বললা যে হ্যাঁ স্যার কার্বনাইল কম্পাউন্ড আছে। তখন বললাম আচ্ছা এখন বলো এটাতে কি কিটোন আছে না অ্যালডিহাইড আছে? এখন কি করবা? মানে এটাতে মানে তুমি ধরো আমি তোমাকে যে স্টক সলিউশন দেই কাজ করার জন্য, এই স্টক সলিউশন ধরো এটার ভিতরে থাকে। তুমি সব সময় কি করো অল্প একটু নিয়ে ড্রপার দিয়ে নিয়ে তুমি কাজ করো, তাহলে স্টক সলিউশন আছে। এখন তুমি কিভাবে টেস্ট করবা অ্যালডিহাইড ও কিটোন? ভেরি গুড জব। তাহলে 4টা পড়ছি আমরা, হ্যাঁ? প্রথমটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। এটাতে এটা যদি অরেঞ্জ টু গ্রিন হয় তাহলে ইটস অ্যালডিহাইড প্রেজেন্ট। সেকেন্ড, ফেলিং সলিউশন, যদি কপার 2+ আয়ন মানে ব্লু সলিউশন টার্নস ফেলিং সলিউশন কি টার্ন করবে অ্যালডিহাইড থাকলে? ফেলিং সলিউশন নিজেই তো ব্লু। যদি অ্যালডিহাইড দাও কি ফর্ম করবে, কি কালার হবে? No. Anyone? Shreya? যে মনে করতে পারতেছো না, দ্যাটস বেটার। এখন বলার পরে যে মনে থাকবে না আর ভুলবা না, বাট মনে করার চেষ্টা করো। শ্রেয়া? শ্রেয়া কই গেল আজকে? আকেত কি ফেলিং সলিউশনের পজিটিভ রেজাল্ট কি? ব্লু সলিউশন ইন টার্ন আর ব্লু সলিউশন উইল টার্ন রেড। কেন? কপার 1 অক্সাইড ফর্ম করে, কপার 1 অক্সাইড Cu2O। এই কপার 1 অক্সাইডের যে কালার এটা হচ্ছে রেড। ফাইন, তাহলে এটা হচ্ছে failing solution. Benedict solution, same observation, everything same because copper 2+ ion, দুইটারই copper 2+ ion solution. Last হচ্ছে tolerance reagent, কি পাবা? সিলভার। সবগুলাই অ্যালডিহাইড পজিটিভ টেস্ট দিবে, কিটোন সবগুলোতে নেগেটিভ টেস্ট দিবে, রাইট? তাহলে আমরা অ্যালডিহাইড এন্ড কিটোনের মধ্যেও ডিফারেন্সিয়েট করতে পারবো। ক্লিয়ার? ওকে, ভেরি গুড জব। বাকিরা বলতেছো না কেন আমি বুঝলাম না। মেল্ট নাও এইখানে আবার 3 মার্কস দিবে ওরা। এটা মেল্টিং টেম্পারেচার অফ ডেরাইভেটিভস 3 মার্কস। কি 2,4-dinitrophenyl hydrazine দিয়ে আমরা নট অনলি কার্বনাইল কম্পাউন্ডকে বাই করব, কোয়ালিটেটিভলি না কোয়ান্টিটেটিভলিও বাই করব। এটা যদি বিউটানল হয় এটা বাই করব, এটা যদি বিউটানাল হয় এটা বাই করব, এটা যদি প্রোপানল হয়, যদি ইথানল হয়, মিথানল হয়, যাই হোক এটা আমরা স্পেসিফিক্যালি বাই করব। এটা দিয়ে কিভাবে? মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন। কিভাবে? দিস রিঅ্যাকশনস তোমরা একটু ভালো করে, ইভেন তো আমরা এই রিঅ্যাকশনটা যেটা বললাম এই রিঅ্যাকশনটা আমরা তোমাদেরকে কখনো লিখতে দিব না, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোইং অন। এটা হচ্ছে 2,4-dinitrophenyl hydrazine এর স্ট্রাকচার। এটা এখানে কি দিছো তুমি? 1 2 3 প্রোপানল। তাহলে এই যে দেখো কি হইতেছে, এই যে NH2 আছে না, এই NH2 থেকে এই H2 টা আর এই O, আমি আবার লিখি তাহলে বেটার, এই H2 আর কার্বনাইলের যে O, এই দুইটা ওয়াটার হয়ে বাইরে যাবে, বুঝছে? আর এই C+N এটা অ্যাড হয়ে গেছে, মানে এইটুকু জায়গা সব সময় অ্যাড হবে। তার মানে 2,4-DNPH এর তো আমি RFM জানি, তাই না? জানি না? এইটা হচ্ছে 2,4-DNPH এর পার্ট, আর বাকি যে পার্টটা অ্যাড হইতেছে এই পার্টটা তো সবসময় যে কোনো রিঅ্যাকশনের জন্য তুমি যেই কার্বনাইল কম্পাউন্ডই নাও এইটুকুর RFM তো ফিক্সড, এই RFMটা ফিক্সড।
প্লাস এই যে যেটা অ্যাড হইতেছে এটা যদি প্রোপানল হয় তাহলে এই যে প্রোপানলের আরএফএম মানে প্রোপানলের এই যে ইয়ে বাদ দিয়ে ওটা বাদ দিয়ে বাকিটার আরএফএম, তাহলে এই ওটা ছাড়া বাকি পুরাটা অ্যাড হইতেছে, তাহলে প্লাস এই যে এডিশনাল কার্বন আয়ন, তাহলে পুরাটা তোমাকে এটা একটা আরএফএম পাইতেছো না। এবং এই প্রত্যেকটা জিনিসের আমরা তো আরএফএম ডিটারমাইন করবো না, আমরা বেসিক্যালি মেল্টিং পয়েন্টটা ডিটারমাইন, তাহলে মলিকিউলটা যত বড় হইতে থাকবে এটা মেল্টিং পয়েন্ট ইয়া। আর এই যে ইয়েগুলা ধরো ফ্রম লাস্ট সে 300 ইয়ার্স অর 400 ইয়ার্স ধরে হচ্ছে মানুষ ইয়ে করে আসতেছে, এই মিথানল দিয়ে রিঅ্যাক্ট করাইছে, যেটা ফর্ম হয়েছে ওইটার মেল্টিং পয়েন্ট ডিটারমাইন করছে, করে ডাটা বুকলেটে লিখে রাখছে। সো মিথানল ডেরাইভেটিভ অফ 2,4-dinitrophenyl hydrazine, ইথানল ডেরাইভেটিভ অফ 2,4-dinitrophenyl hydrazine, এটা হচ্ছে প্রোপানল ডেরাইভেটিভ। এখন আমরা যেটা দেখতেছি প্রোপানল ডেরাইভেটিভ অফ 2,4-DNPH, তাহলে বিউটানল ডেরাইভেটিভ, বিউটানন ডেরাইভেটিভ, সবগুলা এগুলা কি আছে ডাটা বুকলেটে। তো তুমি ধরো ল্যাবে যেটা করছো 2,4-DNPH এর সাথে রিঅ্যাক্ট করে এই ক্রিস্টালটা অরেঞ্জ প্রেসারভেটিভটাকে তুমি ফিল্টার করলা, ফিল্টার করে যে প্রেসারভেটিভটা পাইলা এটাকে ওয়াশ করলা, ড্রাই করে তুমি মেল্টিং পয়েন্ট ডিটারমাইন করলা। মেল্টিং পয়েন্ট যখন পাইলা ওই মেল্টিং পয়েন্টটাকে তুমি ডেটা বুকলেটের সাথে ম্যাচ করাও, চেক করো, তাইলেই তুমি অরিজিনাল তোমার আসলে এই কম্পাউন্ডটা কি, এটা কি অ্যালডিহাইড, এটা কিটোন, এটা কত কার্বনের অ্যালডিহাইড বা কিটোন, কি স্ট্রাকচার, সবকিছু ওরা বলে মানে তুমি ডাটা বুকলেট থেকে পাইলা। গেট দ্য পয়েন্ট? এটাই ওরা 3 মার্কসের জন্য ওরা সামটাইমস জিজ্ঞেস করে। কার? হ্যাঁ একটু ডিফারেন্স আছে। হ্যাঁ না রেঞ্জ না, এক্সাক্ট দেয়া আছে, এই কারণে তুমি পাবা। আচ্ছা এইটুকুতে কোনো কোয়েশ্চেন আছে কারো অনলাইন? না স্যার। ভালো করে নোট করে নাও। 3 মার্কসের জন্য ওরা কিন্তু জিজ্ঞেস করে don't jump from the sky. These reactions with 2,4-dinitrophenyl hydrazine give a visual indication of positive result for presence of carbonyl. They can also be used to identify individual carbonyl compounds. This is because the compounds form known as derivative because they are derived from particular carbonyl compound can be number 1 filter করবা, এগুলো লিখতে হবে কিন্তু সবগুলো। এরপর I will purify it and I will dry it. হ্যাঁ 2,4-DNPH derivative, ঠিক আছে? So the derivative will be filtered, purified and dried, and their melting temperature will be measured. These derivatives having the ending 1, so the derivative of butanol is butanol 2,4-dinitrophenyl hydrazone. এটা মনে রাখা দরকার নাই, বাট হাইড্রাজিন তো 2,4-dinitrophenyl hydrazine গুলাকে আমরা হাইড্রাজোন বলি। ওয়াই? বিকজ আলটিমেটলি ওরা তো কিটোন হয়ে যায়। ওরা অ্যালডিহাইড, তুমি অ্যালডিহাইড নিয়ে করো আর কার্বো ইয়ে নিয়ে করো, সরি কিটোন হয়ে যায় বলতেছি, সি ডাবল বন্ড এন বন্ড ফর্ম করে এটা, হ্যাঁ এটাকে আমরা হাইড্রাজোন বলতেছি। বাট মনে রাখা দরকার নেই, জাস্ট ডেরাইভেটিভ বললেই হবে। হ্যাঁ 2,4-DNPH ডেরাইভেটিভ, দ্যাটস ইট, এইটুকু বললেই হবে। বাট যেই আন্ডারলাইন গুলো করলাম দিজ আর ইম্পর্টেন্ট। ডেরাইভেটিভটা নিবা, নিয়ে কি করবা, ফিল্টার করবা, পিউরিফাই করবা, দেন ড্রাই করবা, করে এরপর মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন করবা, এরপর ডেটা বুকলেটের সাথে ম্যাচ করবা, ইউ উইল গেট দ্য তোমার identity of that particular compound. So the identity of the original carbonyl compound can often be confirmed by comparing the experimental values of melting temperature of these derivatives with data book values. For example, the 3 carbonyl, এই যে দেখো pentanol boiling temperature 102, pentane 2,1 boiling temperature 102, pentane 3,1 boiling temperature 102, but derivative এর কি দেখো, pentanol 104, pentane 2,1 হচ্ছে 144, pentane
1 হচ্ছে 156 সবগুলা কি আইসোমার না আইসোমার সবগুলো কি ভালো করে খেয়াল করে দেখ আইসোমার আর the isomers pentanal pentane 2 1 pentane 3 1 isomers ওরা যেই আইসো আমি জিজ্ঞেস করছি আইসোমার তোমাকে জিজ্ঞেস করি নাই তো কোন আইসোমার ডেফিনেটলি they are isomers and you can easily differentiate by their melting temperature. See, pentanol হচ্ছে 104 degree, pentane 2 1 হচ্ছে 144 degree, and pentane 3 1 হচ্ছে 156 degree. Even though they have same molecular formula but different structural and discrete formula, right? Is it clear? So এটা তুমি easily identify করতে পারবে এবং melting temperatures of the derivatives are not very close. হ্যাঁ ব্যাপারটা এরকম না একটা 104 একটা 105, right? Okay, fine. Hopefully you understood. Nucleophilic addition derivatives. Nucleophilic addition এগুলা definition memorize করা দরকার নাই। Derivative এটা just জেনে রাখলেই হবে, ওরা জিজ্ঞেস করবে না কখনো, but you should know what is going on. ঠিক আছে, তাহলে এটা গেল। কোনো কোয়েশ্চেন না থাকলে কার্বক্সিলিক অ্যাসিডে মুভ করি। Priya, Neha, Fabiha, any question? No, sir. Right. So carboxylic acids. Nice, sir. Okay, very good. So carboxylic acids, but carboxylic acid এর আগ পর্যন্ত এটা ভালো করে পড়ে ফেলো কিন্তু সবাই, হ্যাঁ? Make sure. Carboxylic acid and their physical properties. So carboxylic acid আমরা ছোটবেলা থেকেই আমরা চিনি, তাই না? O levels থেকেই চিনি। মেথানোয়িক অ্যাসিড কমন নেম, এগুলো একটাও কেউ মেমোরাইজ করার চেষ্টা করে না, এগুলো কখনো তোমাদেরকে জিজ্ঞেস করবে, বাট জানা রাখতে পারো যে মিথানোয়িক অ্যাসিডকে ফর্মিক অ্যাসিড বলি, ইথানোয়িক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যাসিড বলি, ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ভিনেগার। ভিনেগার উইক অ্যাসিড, সব উইক অ্যাসিড, ডেফিনেটলি সবগুলো উইক অ্যাসিড। বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড এগুলো আমরা পড়বো বেনজিন কেমিস্ট্রিতে যখন ইয়েতে তোমার ইউনিট 5 এ। ইথেন ডায়োইক অ্যাসিড এগুলো দেখতে পারো, সো দেখলাম ডিসপ্লেড এন্ড স্কেলেটাল ফর্মুলা, এই যে দেখো এগুলা ডিসপ্লেড ফর্মুলা মিথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে ফাংশনাল গ্রুপটা কি উই নো, সি ডাবল বন্ড ও OH সব সময় টার্মিনাল থাকবে, তাই না? এন্ড ভেরি দিস ফাংশনাল গ্রুপ ইজ দ্য স্ট্রংগেস্ট ফাংশনাল গ্রুপ ইউ এভার হ্যাভ। স্ট্রংগেস্ট ফাংশনাল গ্রুপ মানে ধরো এক সাইডে একটা অ্যালডিহাইড আছে আর এই সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, পসিবল তো না? তাহলে এই কম্পাউন্ডটা কি অ্যালডিহাইড না কার্বক্সিলিক অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। কারণ কি, যখন অ্যালডিহাইড এন্ড কার্বক্সিলিক অ্যাসিড একসাথে থাকে বা অ্যালডিহাইড এন্ড কিটোন একসাথে থাকে বা অ্যালডিহাইড carboxylic acid and ketone, carboxylic acid or alkene, carboxylic acid or alkane, carboxylic acid with any other stuff, if they are, then carboxylic acid will always get the priority, right? And the compound will be named after them. এখানে ধরো আমি একটা হাইড্রোক্সাইল গ্রুপ দিলাম, তাহলে কি হবে 1 2 হাইড্রোক্সাইল, যাই হোক কার্বক্সিলিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড বা পেন্টানোয়িক অ্যাসিড, হোয়াটএভার। সো দ্যাটস হাউ ইট উইল গো। হ্যাঁ, এগুলো কমপ্লিকেশন আমরা তোমাদেরকে জিজ্ঞেস করবো না, আমাদের এ লেভেলসে তোমাদের এটা নাই, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে যদি অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, কার্বক্সিলিক অ্যাসিড উইল অলওয়েজ গেট দ্য প্রায়োরিটি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে অ্যালডিহাইড প্রায়োরিটি পাবে, রাইট? একটা অ্যালকিন আছে, একটা অ্যালডিহাইড আছে, সো অ্যালডিহাইড উইল গেট দ্য প্রায়োরিটি। ঠিক আছে, সো এভাবে যাবে। মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এগুলো পারো তোমরা। 1 2 2 3, so 2 methyl 1 2 3 propanoic acid, methyl propanoic acid, because methyl group can be present only in that place, right? So that's how it goes. Bonding আমরা জানি তোমার কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক, so any carboxylic acid, if they split, then what happens? যেমন ধরো সবগুলো তো অ্যাসিড না, তাহলে
এখানে তো অনেক হাইড্রোজেন আছে, which hydrogen is responsible for the acidic property of carboxylic methyl propanoic acid? Which hydrogen will be dissociated? Which one? Exactly. মানে carboxylic acid containing যে hydrogen, this will dissociate and form hydrogen ion, none else. You need to clearly understand. তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর এই পুরো রেস্ট অফ দ্য থিং, এই পুরোটা হচ্ছে নেগেটিভলি চার্জড কার্বক্সিলেট আয়ন, মানে মিথাইল প্রোপানয়েট আয়ন এটা, আর এটা হাইড্রোজেন আয়ন। ইউ গেট মাই পয়েন্ট? এটা কি কঠিন এভাবে ইয়ে করা? বাট উল্টাপাল্টা করবো না কিন্তু, স্ট্রাকচার বড় একটা স্ট্রাকচার দিবে তোমারে, দিয়ে বলবে ডিসোসিয়েশন দেখাও কার্বক্সিলিক অ্যাসিড। তোমার এত চিন্তা করার দরকার নাই তো। তোমার কি দরকার? তোমার দরকার আমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কোথায়, আমি ওনাকে চাই। পাইলা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ওইটা থেকে হাইড্রোজেন আয়ন সরায় দাও, বাকিটা কার্বক্সিলেট আয়ন, হাইড্রোজেন আয়ন কার্বক্সিলেট আয়ন, শেষ। এত বড় একটা স্ট্রাকচার দিব আমি তোমাকে, সেট। তুমি দেখে দেখে ড্র করবা, করে পুরাটা বাদ দিয়ে দিবা, শুধু হাইড্রোজেন আয়ন ছাড়া বাকি পুরাটার উপর একটা নেগেটিভ চার্জ দিয়ে বলবা এটা কার্বক্সিলেট আয়ন আর ওইটা হাইড্রোজেন আয়ন, শেষ। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? Yes, sir. তো সিমিলারলি দেখো এই যে বিউটানোইক অ্যাসিড, এখানে এটা হাইড্রোজেন আয়ন, আর এই থেকে এই পুরাটা এটা হচ্ছে বিউটানয়েট আয়ন, এটা নেগেটিভ চার্জ। যদি এইটা করতে বলে সেম, এটা বাদ, এইটা হচ্ছে বিউটানয়েট আয়ন প্লাস হাইড্রোজেন। ফাইন, ইজি, রাইট। এগুলো খেয়াল রাখতে হবে, প্যাটার্ন গুলো যদি খেয়াল না রাখো তাইলে লাইফ উইল বি ডিফিকাল্ট। খুঁজতে থাকবা সারাদিন, ইস কার্বক্সিলেট আয়ন জানি কই, কার্বক্সিলেট আয়ন আছে and it's near you, don't look for it. আচ্ছা, কার্বক্সিলেট আয়ন দেখো, এখানে একটা কার্বক্সিলেট আয়নের যে ব্যাপারটা, যখন হাইড্রোজেন আয়ন ডিসোসিয়েট হইলো, আগে ফার্স্ট অফ অল আমরা এটাকে দেই। দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বন ইজ ডেল্টা পজিটিভ, অক্সিজেন ইজ ডেল্টা নেগেটিভ, বোঝা যায়? এই কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। আর এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, রাইট? এই হাইড্রোজেনটা যখন বের হয়ে চলে গেল প্লাস হাইড্রোজেন, তখন অবস্থাটা কি দেখো, কার্বন ডেল্টা পজিটিভ, এদিকে একটা অক্সিজেন আছে, এদিকে একটা অক্সিজেন আছে, কিন্তু দুই দিকেই অক্সিজেন, কিন্তু পাই বন্ড এখানে, তাই না? যেটা হয় পাই বন্ডটা দৌড়াদৌড়ি করে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, এটা হচ্ছে কার্বক্সিল। মানে দিস পাই বন্ড ইলেকট্রন ইজ ডিলোকালাইজড উইদিন দ্য কার্বক্সিলেট আয়ন, এরকম মুভ করে ইলেকট্রন ক্লাউডটা। ইলেকট্রন তো বেসিক্যালি ইলেকট্রনের তো এরকম না যে তুমি একটা জেলের মধ্যে ওরে আটকায় রাখছো, ইটস নট লাইক দ্যাট। সিন্স এই ইলেকট্রনটা দেখতেছে দুই দিকে একই এনভায়রনমেন্ট, এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, আমি এখানে, তাহলে আমি কি করবো? আমি একটু দৌড়াদৌড়ি করি, আমার তো কোনো লস নাই, সব জায়গা থেকে আমি একই টাইপের এনভায়রনমেন্ট পাইতেছি, তো ওর এনভায়রনমেন্টটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে কার্বক্সিলেট আয়নের ব্যাপার। এই দেখো, নোট দ্যাট দ্য চার্জ এন্ড ডাবল বন্ড ক্যারেক্টার আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস বোথ অক্সিজেন অ্যাটমস এন্ড কার্বক্সিলেট আয়ন, অক্সিজেন অ্যাটম ইন দ্য কার্বক্সিলেট আয়ন। এটা কি বোঝা গেছে কথাটা? So the pi electron cloud within the C double bond O will be delocalized within the throughout the carboxylate ion. So the double bond character are evenly distributed across both of the oxygen of a carboxylate ion, that you should keep in mind. And if they ask you to draw a carboxylate ion and the delocalized system, then you should draw in that way. দেখো এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, ইমাজিন লাইন যে দুটো পাই বন্ড দাঁড়াইছে না, মানে দুই পাশে যাইতেছে ইলেকট্রন। হ্যাঁ, মানে তোমার এই যে দেখো কোন একটা অক্সিজেন কেও নেগেটিভলি চার্জ দেখায় না, রাদার মাঝখানে একটা নেগেটিভ চার্জ আছে, বুঝছো? মানে বোথ অফ দিস অক্সিজেন আর নেগেটিভ, ব্যাপারটা অনেকটা এরকম, রাইট? ইমাজিনারি এক্স্যাক্টলি। ওকে, রাইট। Physical properties. They have distinctive smell, vinegar দেখবা কেমন স্মেল, and sour taste. vinegar তো sour, টক তো খাইতে, তাই না?
The smells of some of them are considered unpleasant. For example, butanoic acid is responsible for the smell of a stale sweat. So sweater ইয়ের মতো অনেকটা smell, and hexanoic acid for the character smell of goats. ছাগলের কাছে গেলে একটা স্মেল পাওয়া যায়, এই স্মেলটা হচ্ছে হেক্সানোইক অ্যাসিড। Citric acid give lemons, they are very sour taste. Citric acid is also carboxylic acid. ঠিক আছে? Most of the organic acids are carboxylic acids. Most of the, and we have only one example of organic acids in our syllabus, up to A2 level. It's carboxylic acid only, organic acid. তোমাকে acid, organic acid বললেই তুমি বুঝবা I am discussing regarding carboxylic acids. Boiling temperatures, দেখো, as the MR increases, boiling point will rise. See, molar mass, gram per mole, MR will rise. ঠিক আছে? 46, 60, 74, 88, that's how it goes. And boiling point also rise, just according to the increasing melting point. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেনটা নিভারিং যে অক্সিজেন আছে ওর সাথে বন্ড ফর্ম করবে। এটা যদি তোমরা ড্র না করো, কেউ কখনোই এক্সাম হলে লিখতে পারবে না, কখনোই পারবে না। এবং এই কার্বক্সিলিক অ্যাসিড গুলা কখনোই এই সিঙ্গেল মলিকিউল হিসেবে থাকে না, ওরা সবসময় ডাইমার ফর্ম করে, মানে এরকম ডাইমার। এটাকে আমরা ডাইমার বলতেছি। এই দেখো, ফর্ম ডাইমার্স। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। সো এটা ড্রয়িং প্যাটার্নটা একবার ড্র করে ফেলো তো সবাই। এটা হাইড্রোজেন বন্ড তো সবাই জানো, জাস্ট একবার ড্র করে দাও। সবাই একটু ড্র করো কপিতে। এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। দেখে ড্র করো, বাট ড্র করো। একটা হেক্সাগন ফর্ম হয় মাঝখানে, হ্যাঁ, হেক্সাগনের মতো। প্যাটার্নটা খেয়াল করে ড্র করো। হ্যাঁ, ওরকম সবকে
বুঝছেন? জি স্যার পারবা না? কিন্তু আরেকটু প্র্যাকটিস করুন মানে পারবো না। স্যার হাইড্রোজেন হচ্ছে ডেল্টা পজিটিভ এর কারণ ওর একটা ইলেকট্রন সে অক্সিজেন ডেল্টা নেগেটিভ কিভাবে হয় জানেন মানে লোন পেট না অক্সিজেন হাইড্রোজেন বন্ড তো সবসময় ডেল্টা নেগেটিভ, অক্সিজেন ডেল্টা নেগেটিভ হবে। অক্সিজেন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ, ইট হ্যাজ মোর পুল টুয়ার্ডস ইলেকট্রন। ইলেকট্রোনেগেটিভিটির বেসিসে তো ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ হবে, right? And as you go from left to right, electronegativity always increases. হ্যাঁ, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন কি ছিল? বাই ডেফিনেশন এটা হচ্ছে যে they can, you know, দুইটা বন্ডেড ইলেকট্রন কোভ্যালেন্টলি বন্ডেড দুইটা অ্যাটমের মধ্যে the atom which has greater pull towards electron is more electronegative and will be delta negative, other one will be delta positive. Acha, we have less than 1 minute, please come back. Saad, তুমি early, হ্যাঁ একটু পরে আসো।